হ্যালো এভরিওয়ান, এটা কি গাছ বলতে পারেন? যদি না বলতে পারেন তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মইও ভালো আছি আপনাকে দোয়ায়। এই গাছগুলো কি গাছ আপনারা জানেন? এইগুলো কি চাষ করা হয়েছে আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে মই আজকে আপনাকে এই গাছের সাথে পরিচয় করাই দেবো। এই গাছটা হলো মোর এক্সের পছন্দের গাছ। না, গাছটা শুধু পছন্দের বললে ভুল হইবে। এই গাছের ফলটা আমার জম্মের মতন ভালো লাগে। আর এই ফল আর ফুল দেখে আমি তো মুগ্ধই। দেখেন কত সুন্দর ফুল, দারুণ ফুল ফুটছে। তার সাথে কিন্তু ফলও আছে, এই যে ফলগুলোও দেখা যায়। চমৎকার না দেখতে? হ্যাঁ, অনেক চমৎকার, অসাধারণ একটা ভিউ। এই গাছটা হলো তিল গাছ, যা আমরা অহরহ খাই। যেমন গাড়িতে লঞ্চে যাতায়াতের সময় বলে ফেরিওয়ালারা, এই তিল খাবেন আপনারা, তিলের খাজা খাবেন, তিলের খাজা। সেই তিলের খাজা বানায় এই তিল দিয়ে। আর এই তিল খাইতে সেই টেস্ট। আমরা যদি এই তিল কেউ না খাইয়ে থাকেন তবে অবশ্যই খাইয়ে টেস্ট যাচাই করবেন, দেখবেন কি মজা। নাড়ু থেকে শুরু করে খাজা, ভাজা এবং যে কোনো জিনিস তৈরি করে এই তিলটা আপনি খেতে পারেন। এই তিলটা এখন আপাতত কাঁচা আছে, তো এটা আরও ভালো করে পরিপক্ক হলে এবং শুকালে আরও সুন্দর হবে। বর্তমানে এটা কাঁচা আছে। এটা কাঁচা তিল আমি ভেঙে দেখাই, এটার ভিতরের অংশটা কেমন দেখেন তো। এই যে তিল এখনো আসেনি, অল্প অল্প করে আছে, কত সুন্দর। এর মধ্যে আরও ভালো করে আসবে, যখন ভালো করে পরিপক্ক হবে, ভিতরের অংশটায় শুকাবে, তো মানে তিলগুলা আমরা যেভাবে খাই সেভাবে হবে। তবে আপনারা অবশ্যই এটা খেয়ে টেস্ট করে দেখবেন। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আপনি তিলের নাড়ুটা আর তিলের খাজাটা, এটার টেস্ট কি বলবো, এটা তো মুখে লেগে থাকার মতন। আমাকে যদি কেউ এভাবে দেয় এটা নাড়ু বানিয়ে, তাহলে আমি তো এক চান্সে খেয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজ আমি এই পর্যন্তই, আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।